আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। ভারতের শাসক গোষ্ঠী দুদেশের জনগণের মধ্যে সম্প্রীতি চায় না বললেন তথ্য উপদেষ্টা। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবিতে চেন্নাইয়ে বিক্ষোভ, আটক ৫০০। এবং নাটোরে পলক সহ ২৯ জনের বিরুদ্ধে জামায়াত নেতার মামলা। সর্বশেষ জানাবো হাসিনা সবকিছু ধ্বংস করে গেছে, শূন্য থেকে শুরু করেছি বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের শাসক গোষ্ঠী দুদেশের জনগণের মধ্যে সম্প্রীতি চায় না বললেন তথ্য উপদেষ্টা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ভারতের শাসক গোষ্ঠী বিভেদের রাজনীতি ও বাংলাদেশ বিরোধী মিথ্যাচারে লিপ্ত রয়েছে। ভারতের শাসক গোষ্ঠী ও হিন্দুত্ববাদী শক্তিগুলো দুদেশের জনগণের মধ্যে গণতান্ত্রিক সম্পর্ক ও সম্প্রীতি চায় না। তিনি বলেন, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তারা আমাদের স্টেক হোল্ডার। বাংলাদেশে চলমান গণ-অভ্যুত্থানের সময় কলকাতা ও দিল্লির ছাত্ররা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শেখ হাসিনার নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। ভারতের এই গণতন্ত্রপ্রেমী মানুষেরা বাংলাদেশের বন্ধু উল্লেখ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তবে ভারতের শাসক গোষ্ঠী ও হিন্দুত্ববাদী শক্তিগুলো এ ধরনের গণতান্ত্রিক সম্পর্ক ও সম্প্রীতি চায় না। তারা বাংলাদেশের অভ্যুত্থান এবং এর ছাত্রদের রাজনৈতিক জাগরণকে হুমকি হিসেবে দেখে। ফলে তারা বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করছে। বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও সহিংসতা এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক ও এক্স অ্যাকাউন্টে এক বিবৃতিতে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। ইংরেজিতে লেখা এই বিবৃতিতে তিনি বলেন, দিল্লি সংখ্যালঘু নিপীড়নের ধোঁয়া তুলে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ও দেশ পুনর্গঠন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে। তথ্য উপদেষ্টা বলেন, শুরু থেকেই আমরা জোর দিয়ে আসছি যে ভারত সরকারকে বাংলাদেশকে আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা বন্ধ করতে হবে এবং ন্যায়, ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি নতুন সম্পর্ক স্থাপন করতে হবে। বাংলাদেশ হিন্দুসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের পূর্ণ নাগরিক অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুরা সর্বোচ্চ নিপীড়নের সম্মুখীন হয়েছে, তবুও দিল্লি নিঃশর্তভাবে আওয়ামী লীগকে সমর্থন করেছে। ভারত তার নিজের সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের নিপীড়নকারী ও গণহত্যাকারী দল আওয়ামী লীগকে আশ্রয় ও সমর্থন দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। উপদেষ্টা বলেন, গণহত্যা ও শিশু হত্যার জন্য দায়ী পলাতক শেখ হাসিনাকে আশ্রয় ও সহায়তা প্রদান অব্যাহত রাখার মাধ্যমে ভারত সরকার অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষুণ্ণ করার ঝুঁকিতে রয়েছে। নাহিদ বলেন, ভারতের স্থিতিশীলতা ও অখণ্ডতা বাংলাদেশের স্থিতিশীলতা ও অখণ্ডতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তা ভুলে গেলে চলবে না। বিজেপি বাংলাদেশকে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে পরিণত করার চেষ্টা করছে উল্লেখ করে এমনটি হলে তা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য ক্ষতিকর হবে বলে সতর্ক করেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিরোধী ও মুসলিম বিরোধী রাজনীতি ভারতের জাতীয় স্বার্থে কাজ করবে না বা এর ঐক্যে অবদান রাখবে না। তাই আমরা ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার বন্ধ করে গণতন্ত্রের প্রতি সম্প্রীতি ও সম্মান বজায় রাখার আহ্বান জানাই। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবিতে চেন্নাইয়ে বিক্ষোভ, আটক ৫০০। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবিতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। এ সময় ওই বিক্ষোভ থেকে অন্তত ৫০০ জনকে আটক করেছে দেশটির পুলিশ। বুধবার ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চেন্নাইয়ে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছে বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুন্নানি ও অন্যান্য সংগঠনের শত শত কর্মী সমর্থক। চেন্নাইয়ের রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে অনুষ্ঠিত ওই বিক্ষোভ থেকে ১০০ নারীসহ অন্তত ৫০০ জনকে আটক করেছে চেন্নাই পুলিশ। টাইমস অফ ইন্ডিয়া বলেছে, চেন্নাইয়ে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন হিন্দুত্ববাদী সংগঠন মুন্নানির নেতা রাজু। বিক্ষোভের সাবেক গভর্নর তামিলিসাই সৌন্দররাজান, আরএসএসের কর্মী কেশবা বিনয়াগম, বিজেপি নেতা কারু নাগরাজন এবং ভিপি দুরাইস্বামী অংশ নেন। বিক্ষোভকারীরা হিন্দুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভের পর আন্দোলনকারীরা আন্না সালাইয়ের দিকে মিছিল করার চেষ্টা করেন। এ সময় চেন্নাইয়ের পুলিশের সদস্যরা বিক্ষোভকারীদের বাধা দেন এবং কয়েকশো নেতাকর্মীকে আটক করেন। আটককৃত আন্দোলনকারীদের রাজা রথিনাম স্টেডিয়াম থেকে পুলিশের গাড়ি ও এমটিসির অতিরিক্ত বাসে করে সরিয়ে নেওয়া হয়। পুলিশের কাছ থেকে পূর্ব অনুমতি নেওয়া ছাড়া আন্দোলন করায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চেন্নাইয়ের এগমোর থানা পুলিশ।
নাটোরে পলকসহ ২৯ জনের বিরুদ্ধে জামায়াত নেতার মামলা। নাটোরের সিংড়া উপজেলায় আওয়ামী লীগ সরকারের শেষ সময়ের দিকে জামায়াতের এক নেতাকে অজ্ঞাত মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে হাতুড়িপেটার আলোচিত ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী জামায়াত নেতা। বুধবার সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসমাউল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দুপুরে সিংড়া থানায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ২৯ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন সিংড়া উপজেলার ছাতারদিঘি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক বাদী হয়ে করা মামলায় অভিযোগ করা হয়, বাদী আব্দুর রাজ্জাক একজন ইসলামী আলোচক। তিনি ২০২৩ সালে উপজেলার ছাতারবাড়িয়া শাহী জামে মসজিদের জলসায় আলোচক হিসেবে বক্তব্য দেওয়ার সময় উপস্থিত প্রধান অতিথি তৎকালীন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ১৫ই আগস্টে নিহতদের নাম ধরে ধরে দোয়া করার নির্দেশ দেন। মোনাজাতে আব্দুর রাজ্জাক নাম ধরে ধরে দোয়া না করায় জুনায়েদ আহমেদ পলক জলসায় তার প্রতি ক্ষিপ্ত হয়ে দেখে নেওয়ার হুমকি দেন। পরবর্তীতে পলকের নির্দেশে আসামিরা গত বছরের ১০ নভেম্বর দুপুরে বাদী উপজেলার কালীগঞ্জ বাজার মসজিদে জুমার নামাজ পড়িয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় তাকে উপজেলার রহিমউদ্দিন মেমোরিয়াল কলেজের পাশ থেকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয়। মাইক্রোবাসের মধ্যেই হেলমেট বাহিনীর সদস্যরা হাতুড়ি দিয়ে পিটিয়ে তার হাত-পা ভেঙে গুরুতর জখম করে। পরে অচেতন অবস্থায় মৃত ভেবে বগুড়ার নন্দীগ্রামের একটি পুকুর পাড়ে ফেলে যায়। দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসা নিলেও আজ পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ হননি। তার মামলায় পলক ছাড়াও পলকের শ্যালক অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল, পলকের ঘনিষ্ঠজন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জান্নাতুল ফেরদৌস এবং চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলাকে আসামি করা হয়েছে। কোনো কারণ ছাড়া আব্দুর রাজ্জাককে রাস্তা থেকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে করা নির্মম নির্যাতনের তদন্ত করে উপযুক্ত বিচার দাবি করেছেন বাদী। হাসিনা সবকিছু ধ্বংস করে গেছে, শূন্য থেকে শুরু করেছি বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরাচার শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের আগে আমাদের অর্থনীতি, শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র ও বিচার ব্যবস্থায় সর্বাত্মক সংস্কার করতে হবে। জাপানি গণমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনী ব্যবস্থা, সংবিধান এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। জানুয়ারির মধ্যে ওই কমিশনগুলোর সুপারিশ হাতে পাওয়ার পর পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়নের কাজ শুরু হবে। তবে এই সংস্কার বাস্তবায়নের সময় লাগবে, কেননা নতুন বাংলাদেশ গড়তে আমরা একদম শূন্য থেকে শুরু করেছি। নির্বাচন ঠিক কখন হবে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনের সময় নির্ভর করছে সংস্কার প্রক্রিয়ার উপর। এর ফলাফলই সময় নির্ধারণ করে দেবে। সাধারণ নির্বাচনে ডক্টর ইউনূস প্রার্থী হবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, না, আমি রাজনীতিবিদ নই। আমি সবসময় রাজনীতি থেকে দূরে থেকেছি। তিনি বলেন, হাসিনার ১৫ বছরের শাসনামলে দেশের শাসন কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গণতন্ত্র, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আস্থা পুনরুদ্ধার করে তা পুনর্গঠনের সুবিশাল কর্মযজ্ঞ আমাদের ঘাড়ে এসে পড়েছে। প্রধান উপদেষ্টা বলেন, হাসিনার শাসনামলে গণতন্ত্রের রীতিনীতি একদম ধ্বংস হয়ে গেছে। টানা ৩ মেয়াদে ভোটারবিহীন ভুয়া নির্বাচন মঞ্চ করেছেন হাসিনা। আর তাতে তিনি নিজেকে এবং তার দলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছেন। একজন ফ্যাসিবাদী শাসক হিসেবে এসব করেছেন হাসিনা। বিচারিক কার্যক্রম শেষে রায় হলে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে অবহিত করা হবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিচার শেষে তার বিরুদ্ধে চূড়ান্ত রায় এলে আমরা ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানাব। এক্ষেত্রে উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করেন তিনি। এদিকে হাসিনার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। তাদের দাবি, বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা করা হয়েছে। এ বিষয়ে ঢাকাকে অবশ্যই হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে জোর দিয়েছে দিল্লি। তবে ভারত সরকারের এসব ঢালাও বক্তব্য নাকচ করে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংখ্যালঘু ইস্যুতে যা বলা হচ্ছে তার বেশিরভাগই প্রোপাগান্ডা।